ইরানের রাজধানী তেহরান, ইস্পাহান সহ ৫টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলাকে প্রতিরোধমূলক হামলা বলে দাবি করেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ। এ বিষয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জোবায়ের হোসেন। জোবায়ের, অবশেষে দীর্ঘ প্রস্তুতির পর আসলে বলা যায় যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালিয়েছে এবং এটি আজকের দিনে সবচেয়ে আলোচনার বিষয়। আর সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? সর্বশেষ যে তথ্য সেটি যদি বলি, ইরান কিন্তু এরই মধ্যে পাল্টা হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে যে ইসরায়েল হামলা চালাতে শুরু করেছে, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালাতে শুরু করেছে। আমরা দেখেছি ইসরায়েলের উত্তরাঞ্চলে এরই মধ্যে হামলা হয়েছে এবং হামলার পর আবাসিক ভবনে যে হামলা হয়েছে, হামলার পর ধোঁয়া উঠতে আমরা দেখেছি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো ইরান হামলা চালানোর আগেই কিন্তু ইসরায়েল সতর্কতামূলক অবস্থানে চলে যায়। তারা জরুরি অবস্থা জারি করে, নাগরিকদের সতর্ক অবস্থানে থাকতে বলে এবং আকাশসীমা বন্ধ করে দেয়। এছাড়া যেটি হয়েছে যে ইসরায়েল যখন ইরানে হামলা চালায়, প্রাথমিকভাবে আমরা এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাইনি, কিন্তু এরই মধ্যে কিন্তু ইরানের বিভিন্ন শহরে বিদ্যুৎ বিভ্রাট হতে দেখেছি এবং ইরানের যে নিউজ সাইটগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সাইবার আক্রমণ হচ্ছে। এই অবস্থায় ইরানও কিন্তু তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে এবং নাগরিকদের শান্ত থাকতে বলেছে। তো আমি যদি বলি যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হামলাটি কেন চালালো সেটি যদি আমি একটু ব্যাখ্যা করি, মূলত বলা হচ্ছে পারমাণবিক কর্মসূচি ইস্যু। কিন্তু আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই, আমরা যদি দেখি 2025 সালের জুনে যখন ইসরায়েল প্রথম ইরানে হামলা শুরু করে, তখন বলা হয়েছিল যে ইরান পারমাণবিক কর্মসূচি সমৃদ্ধ করছে, এটি করতে দেয়া যাবে না। এই অজুহাতে তারা হামলা চালায়। প্রথমে ইসরায়েল হামলা চালায় এবং পরে যুক্তরাষ্ট্র এই হামলায় যোগ দেয়। তো ওই হামলায় পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান বিপুল পরিমাণে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলে। তো এটা পশ্চিমা বিশ্বকে অবাক করে দেয় যে এত পরিমাণের ক্ষেপণাস্ত্র তারা আঘাত করছে, ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরপর থেকেই তারা কিন্তু একটি শঙ্কার মধ্যে ছিল ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে। তো এটা তাদের মাথা ব্যথার কারণ ছিল। এরপর থেকেই তারা নানাভাবে প্রস্তুতি নিচ্ছিল এবং বরাবরই তারা পারমাণবিক কর্মসূচির ইস্যুটি অজুহাত হিসেবে দেখাচ্ছিল এবং এই প্রায় জুনের পর দীর্ঘ প্রস্তুতির পর তারা কিন্তু অবশেষে আজকে হামলাটি চালালো এবং ট্রাম্প আজকে সরাসরি বলল তারা ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করবে এবং নৌবাহিনী বা নৌবহর ধ্বংস করবে। এছাড়া ট্রাম্প আরও ঘোষণা দিয়েছেন যে ইরানের যে বর্তমান সরকার রয়েছে, যে শাসন ব্যবস্থা রয়েছে সেটিও কিন্তু তিনি ধ্বংসের বা পতনের ইঙ্গিত দিয়েছেন। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা ইস্যুতে আলোচনা করছিলেন বার্তা কক্ষ থেকে আমাদের সহকর্মী জোবায়ের হোসেন।